হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজ ঘুম থেকে উঠে দেখো এই ছোটো রুমে চলে আসলাম। আর গতকালকে তো জামা কাপড় কাচা হয়েছিল, ওটার ভাঁজ করা হয়নি, যেমন তা সেমনই পড়ে আছে। তো এই রুমে এসে এগুলো ভাঁজ করে নিচ্ছি আর বিছানায় কাঁথাটাও পেতে দেবো এখন, কারণ কি খালি তোষকের উপর বসতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো তার জন্য দেখো এদিকে ভাঁজ করে নিচ্ছি। আর মেয়ে এখনও ওঠেনি ঘুম থেকে। তো সকালবেলা উঠে দেখলাম বাইরে সুন্দর একটা ওয়েদার, একদম সকাল থেকে ঝাঁ চকচকে রোদ। তো রোদটা একটু বেশি বেশি হয়ে যায় সকাল থেকে, কিন্তু দুপুর হলে পরে আবার সেই মেঘলা মেঘলা বৃষ্টি নামে। এটা তো বর্ষাকালেই রীতি। তো হঠাৎ মেঘ, হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, এটাই তো বর্ষাকালে হয়ে থাকে। দেখা যাচ্ছে সুন্দর রোদ, হঠাৎ করে মেঘ করে বৃষ্টি নামলো। তো যাই হোক, এদিকে দেখো সুন্দর করে জিনিসপত্রগুলো ভাঁজ করে নিচ্ছি। আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, আর বড় ঘুম আসছে। তো সকালে ভাবলাম কি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই, তারপর বাসি যে কাজকর্ম থাকে সেগুলো গুছিয়ে নেব। তো রুমটা ভালো করে ক্লিন করে গুছিয়ে নিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে তারপর চলে গেলাম রান্নাঘরে, কারণ রান্নাঘরে কিছুটা থালা বাসন জমেছিল গতকালকে রাতে ধুতে পারি না। সবসময় না রাতের বেলা ধুতে একদমই ইচ্ছা করে না, ইচ্ছার উপর ডিপেন্ড করে কি করব, সকালে ধুবো নাকি রাতে ধুবো। তো যাই হোক, যেদিন ভালো লাগে সেদিন রাত্রেবেলা ধুয়ে পরিষ্কার করে রাখি, আর যেদিন ইচ্ছা করে না ওদিন পরের দিন সকালেই করি। তো বন্ধুরা দেখো, আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই করলাম। তো এদিকে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি, সকালের নাস্তাটাও রেডি করে নিলাম। আর এই খাবারটা তো ফ্রিজে ছিল, গতকাল দিদি দিয়েছিল, অনুশ্রী বাবার জন্য রাখলাম। তো রাত্রেবেলা করে আর খাইনি, যেহেতু খিচুড়ি রান্না করেছিল ওটাই বেশি পছন্দ করে, তো তার জন্য এটা আর খাইনি, তো রেখে দিয়েছিলাম। সকালে ফ্রিজ থেকে বের করে একটু গরম করে নিয়ে দুজনে মিলে এখন খেয়ে নেব, টিভি দেখতে দেখতে দুজনে খাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবার খুব বেশি ভালো। তো সকালে নাস্তা করে রান্না করে চলে আসলাম। আগে মাছটা বের করে নিলাম, ভিজিয়ে রাখবো, তারপর ভিজিয়ে রেখে বসে বসে সবজি কাটবো, কি রান্না বান্না করবো, মশলা বাটবো। আজকে রান্না করবো হচ্ছে পাঙাশ মাছ আলু দিয়ে ঝোল করবো, আর ঢেঁড়স দিয়ে সর্ষে দিয়ে করব। তো এটা হচ্ছে পাবদা মাছ, চলো এটা ভিজিয়ে রাখি। তো এদিকে দেখো সবজি নিয়ে বসে পড়েছি, কি রান্না বান্না করব, কি লাগবে, কি কাটতে হবে, তো এগুলো নিয়ে বসলাম। পেঁয়াজ নিয়ে নিয়েছি, তারপর রসুন নিয়েছি, আদা নিয়েছি, সাথে আলু নিয়ে নিয়েছি, আর হচ্ছে ঢেঁড়স। তো ঢেঁড়স দিয়ে সর্ষে দিয়ে রান্না করব আর মাছের ঝোল করব, তার জন্য করে আদা রসুন পেঁয়াজ তো লাগবেই। তো সেটাই কাটাকাটি করছিলাম। আর ওদিকে রুমে তো মাছটা ভিজিয়ে রেখেছি আর কি, রান্না করে বরফটা সেরে গেলে আর এদিকে কাটাকুটি হয়ে গেলে তারপর রান্নাটা বসিয়ে দেবো, কারণ কি আমার বড় আবার ডিউটি আছে। আর অফিস থাকলে পরে একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না কমপ্লিট করতে একটা টাইম। তো সকালবেলা আমরা যতই দেরি করে ঘুম থেকে উঠি না কেন, আমার 12টার আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিতে হয়। অনেক সময় অনেকটা দেরি করে ওঠার পর দেখা যাচ্ছে আমি বাকি যে কাজকর্ম থাকে সেগুলো করে রান্নাবান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো তার জন্য করে আগে ভাগে রান্নাটা কমপ্লিট করে ওকে খাইয়ে দিয়ে অফিসে চলে যায়, তারপর আমি ধীরে সুস্থে আমার সংসারে যে কাজগুলো বাকি থাকে ওগুলো একটা একটা করে গুছিয়ে করে নিই। তো এভাবেই চলে, যে সময় যেরকম হয় ওইভাবেই চলতে হয়। তো এদিকে দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, আর বাইরে তো ভালোই রোদ আছে। তো দুদিন আগে জিরা এনেছিল, জিরাটা একটু ভালো করে রোদে দিয়ে নেব, তাহলে বাড়তে খুব সুবিধা হয়। আমি এভাবেই যে শুকনো যে বাজারগুলো হয় এগুলো রোদে দিয়ে রাখি। তো বন্ধুরা দেখো রান্নাবান্না সব করে নিয়েছি, আর রান্নাবান্নার পরে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। কড়াই বেরিয়েছিল, সাথে দু একটা বাটি কটি বেরিয়েছিল, সেটাও দিয়ে নিয়েছি। পুরো রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিয়েছি, তাও বেসিনও কোনো কিছু নেই, দেখতে পাচ্ছ? হ্যাঁ, পুরো পরিষ্কার। আর এখন শুধু করবো হচ্ছে ঘরটা ঝাড়ু দেবো। তো ঘরটা ঝাড়ু দেওয়ার আগে আবার বিছানাটা তুলতে হবে, মাত্রই বর ঘুম থেকে উঠলো। তো বিছানাটা তুলে তারপর আবার কিছু জামা কাপড় ভিজিয়েছি, জামা কাপড় বলতে দুটো শাড়ি, ওদিনকে যে শাড়িটা পরে গিয়েছিলাম ওই শাড়িটা, আর হচ্ছে একটা মশারি ভিজিয়েছি, এই দুটোই কাচবো। আর কোনো কাজ নেই এখন, আজকে কোনো কাজ রাখিনি। আর এই দেখো অনুশ্রীর কাণ্ড, ওই পুতুলে সারাক্ষণ ওই পুতুলটারে জামা কাপড় পরাবে, ওর জামা প্যান্ট পরাবে, খেলবে, ঘুমাবে, খাওয়াবে, এই করে সারাদিন। টিভি ছেড়ে রেখে এইটাই করতেছে। তো চলো কাজগুলো করে স্নান করে আসি, তারপর দেখা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা আমরা সবাই মিলে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। আর আজকে রান্না হয়েছে সর্ষে দিয়ে ঢ্যাঁড়স, সাথে করেছি হচ্ছে পাবদা মাছের ঝোল। তো তখন ভুলে ভুলে বলে ফেলেছি পাঙাশ মাছ, তোমরা প্লিজ কিছু মনে করো না। আর আজকে মাছের ঝোলটা বেশ ভালোই হয়েছিল, দেখতে যেমন কালার হয়েছে, খেতেও আমার কাছে বেশ ভালো লেগেছে। তো চলো
গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে মাত্র উঠলাম তখন বাজে 6টা। বডি ডেকে তুললো, কারণ কি আজকে আমি ঘুমিয়েছি একটু টের পাইনি কখন সন্ধ্যা হয়ে গেছে। তো ছাদে ছিল জামা কাপড়, সে জামা কাপড়গুলো নিতে এসেছি, আর ওদিকে বরকে খেতেও দিয়ে এসেছি, কারণ ওর আজকে নাইট ডিউটি, ও একটু পরে বেরিয়ে যাবে 7টা নাগাদ। তো এদিকে দেখো আকাশটা এত সুন্দর, মানে দেখে লোভ সামলাতে পারলাম না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। রাগ হইছে, আপনি জানা নাই তো চার্জার দিছো? দিছি। ঠিক আছে দেখো। আপনি দেবা তো? দেব। তাড়াতাড়ি দাও, বাবা বেরোবে তো। বাবা ওটা পরে খাবে, বিস্কিট। বিস্কিট গুলা খাবো এই যে জল দিয়ে। জল দিয়ে একদম টেস্টি মতো করে দেবো। তো বন্ধুরা অনেকটা সময় পর আসলাম, এখন বাজে 10টা 17। তো আর আমাদের দুপুর বলে সরি রাতের খাবারও হয়ে গেছে, কারণ শ্রী বাবা যার পরপরই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন চুপচাপ বসেই আছি। তো ঘরে কারেন্ট নেই, তো চুপচাপ জানলার সাইডে বসে বসে বাইরেটা দেখছিলাম, আর আশেপাশে কোথাও কারেন্ট নেই, তোমরা দেখতেই পাচ্ছ। এই বড় বিল্ডিংটায় আইপিএস না কি বলো, ওটা হয়তো বা লাগানো আছে, তো তার জন্য করে ওখানে কারেন্ট আছে। এদিকে দেখো রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, তো জানলার সাইডে বসে বসে দেখছিলাম। চলে আসবে কারেন্ট, বেশি সময় থাকে না, 1 ঘন্টায় গেলে পরে 10 মিনিট বা 5 মিনিট 2 মিনিট এরকমও থাকে। তো চলো, আর সুন্দর বাতাসও আছে জানো তো জানলার সাইডে। আজকে তারা নেই, চাঁদ নেই, কিছুই নেই, আকাশটা পুরো অন্ধকার। চলো পরে দেখা হবে কারেন্ট আসলে পরে। বন্ধুরা তোমাদের বলেছিলাম 10-15 মিনিট পর কারেন্ট আসবে, ওই প্রায় 20-25 মিনিট পর তারপর কারেন্ট আসলো। আর এখন বাজে হচ্ছে 12:30। তো আমরা এখন বিছানা করে নিয়েছি, এদিকে দেখো এই যে শুয়ে পড়বো। তো তার আগে একটু খিদা পেলো, তার জন্য করে একটা বিস্কিট নিয়ে নিলাম। এই বিস্কিটটা এখন একটু খেয়ে নেবো দুজনে। আমার বাবা কালকে পরশুদিন 3টা বিস্কিট আনছিল তাই না মা? হ্যাঁ। তারপরে দুটো বিস্কিট তোমার জন্য, একটা বাবার জন্য। বাবা তো চকলেট বিস্কিট খায় না, বাবারটা আমি খাইছি। আর হ্যাঁ। তুমিও তো খাও চকলেট বিস্কিট। আমি এখন খাবো, আমার খিদা লাগছে। আর এখন বাজে 12:30, তো এখন ঘুমাতে যাব। ঘুম আসবে আস্তে আস্তে, 1টা-1:30 বাজবে, শুয়ে শুয়ে নাটক দেখবো। নাটক আমাদের দেখে ঘুমাতে ঘুমাতে এরকমই দেরি হয়, অনেকটা শোনো, দেরি হয়ে যায়। বন্ধুরা, আমরা নাটক দেখতে দেখতে ঘুমিয়ে নাটক দেখতে দেখতে ঘুম এসে যায়, তারপরে আমরা ঘুমিয়ে পড়ি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আশা করি মোটামুটি ভালোই লাগবে। মোটামুটি বলো, আজকে কেমন যেন ম্যানমেনে ভিডিও হলো। তো যাই হোক, এখন শেষ করতে আসলাম ভিডিওটা। এরকম দেরি করেই আমরা ঘুমাই, যেহেতু খাওয়া দাওয়া হয় 11টা 11:30 বাজে। তো ঘুমাতে ঘুমাতে তো 1টা 2টা বাজবেই। টিভি দেখা, মোবাইল দেখা, এই করে করে চলে যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দেবো। সব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই গুড নাইট। আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।